৬২ নম্বর প্রশ্ন, শাহেদ ২৪০ টাকায় কতগুলো কলম কিনল? সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে ১ টাকা কম পড়ত। সে কতগুলো কলম কিনল? আচ্ছা, ধরি শাহেদ ১টি কলম কিনল। তাহলে ১টি কলমের দাম হচ্ছে ২৪০ টাকা। একটি কলমের দাম কত? একটি কলমের দাম হবে ২৪০ ডিভাইডেড বাই এক্স টাকা। শর্ত মতে $240 ডিভাইডেড বাই এক্স মাইনাস, আচ্ছা, একটা কলমের দাম গড়ে যদি একটা কলম বেশি পেত তবে কলমের দাম গড়ে ১ টাকা কম পড়ত। আচ্ছা, তাহলে ২৪০ ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইকুয়াল হচ্ছে 1। এক্সের মানটা বের করব, বা এক্স ইন্টু এক্স প্লাস 1। এক্স থাকবে হলো এক্স প্লাস 1, গুণ করলে হবে ২৪০ এক্স প্লাস ২৪০ মাইনাস ২৪০ এক্স ইকুয়াল হচ্ছে 1, বা আমরা লবে পাবো হলো শুধু প্লাস ২৪০ মাইনাস ২৪০ প্লাস ২৪০ ইকুয়াল 0। তাহলে থাকবে হচ্ছে ২৪০ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স, এক্স ইন্টু 1 ইকুয়াল এক্স ইকুয়াল হচ্ছে 1। আর গুণ করি আমরা, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ২৪০ ইকুয়াল 0। ডান পাশ থেকে ২৪০ নিয়ে আসলাম। আচ্ছা, এখন একে উৎপাদকে বিশ্লেষণ করি, বা এক্স স্কোয়ার প্লাস ১৬x মাইনাস 15x মাইনাস ২৪০ ইকুয়াল 0। 15 এবং 16 গুণ করলে হচ্ছে ২৪০। এক্স কমন নিলে হবে এক্স প্লাস 16 মাইনাস 15 কমন নিলে হবে এক্স প্লাস 16 ইকুয়াল 0। এক্সের দুইটা মান পাওয়া যাবে, একটা হচ্ছে এক্স মাইনাস 16, এক্স ইকুয়াল মাইনাস 16, আর একটা হচ্ছে এক্স ইকুয়াল 15। এখন কলমের সংখ্যা ঋণাত্মক হতে পারে না, কলমের সংখ্যা ধনাত্মক হবে, অর্থাৎ শাহেদ 15টি কলম কিনল।